গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9:40 আর 9:40 মানেই তোমরা জানো সিটিভিএনের এডুকেশন অনলাইন। তোমাদের সঙ্গে রয়েছে আমি প্রণয়। এডুকেশন অনলাইনে প্রতিদিন আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকারা এবং তারা তোমাদের ক্লাস নেন। আজও আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। স্যারকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। নমস্কার বন্ধুরা, প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, তোমরা সবাই জানো। ঘরবন্দি জীবন তোমরা এখন কাটাচ্ছ, ঘরের মধ্যে পড়াশোনা অবশ্যই তোমাদের চালিয়ে যেতে হবে এবং পড়াশোনা তোমরা যাতে ঠিকভাবে চালিয়ে যেতে পারো তাই জন্যই কিন্তু সিটিভিএনের এই বিশেষ উদ্যোগ, এই মহান উদ্যোগ সিটিভিএন এডুকেশন অনলাইন। স্যার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের সঙ্গে এবং ক্লাস 11-এর যে সমস্ত বন্ধুরা আজকে অনুষ্ঠানটা দেখছো তারা অবশ্যই স্যারের পড়ানোটা আজকে খুব ভালোভাবে বোঝো এবং টেলিভিশনে যারা দেখতে পাচ্ছ না তারা ফেসবুকে আমাদের সিটিভিএন একেডি প্লাস যে পেজটা আছে সেই পেজটা অবশ্যই ফলো করো। সেখানেও কিন্তু তোমরা সরাসরি এই ক্লাসটা দেখতে পারো এবং তোমাদের যদি আজকের বোঝানো থেকে, স্যারের বোঝানো থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে স্যারের কাছে, তোমরা অবশ্যই আমাদের জানাতে পারো। স্যারকে সরাসরি জিজ্ঞেস করতে পারো, নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো এবং ফোন করে তোমরা নিজেদের সমস্যাগুলো বা নিজেদের প্রশ্নগুলো স্যারকে জিজ্ঞেস করতে পারো। স্যার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা ক্লাসে আসবো। ক্লাস 11-এর প্রথম প্রোজ অর্থাৎ প্রথম শর্ট স্টোরি লীলাস ফ্রেন্ড আজকে স্যার তোমাদের পড়াবেন। তোমরা পড়াটা খুব ভালোভাবে শোনো এবং এখান থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে বা যে সমস্ত কোয়েশ্চেন আসতে পারে সেগুলো সম্পর্কেও স্যার আলোচনা করবেন। স্যার আমরা ক্লাসে আসব। হ্যাঁ, প্রথমে আমি প্রণয়বাবুকে ধন্যবাদ জানাই আর সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই। আমাদের ছাত্রছাত্রীদের জন্য 1 মিনিট, এটা আমি একটু খুলছি এখন, যেহেতু আমরা ডিস্ট্যান্সিং করছি একদমই, সেই জন্য এটা এখন আমি খুলছি। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রণয়বাবুকে, আমি ধন্যবাদ জানাচ্ছি সিটিভিএন কর্তৃপক্ষকে আমাদের ছাত্রছাত্রীদের জন্য এরকম ভাবনা চিন্তা করে এরকম একটা প্রোগ্রাম চালানোর জন্য। আমরা বেশি কথা বলবো না, কারণ এখন আমরা 11-এর যে প্রোজটাকে আমরা নিয়েছি এটা একটা অনেক ছোট গল্প, কিন্তু আমাদের এইটুকু অল্প পরিসরের সময়ের ভেতরে কতটা আমি কভার করতে পারবো আমি জানি না, কারণ এটা অনেকটাই বলতে লাগবে, অনেকটাই শুনতে লাগবে, অনেকটা বোঝার ব্যাপার আছে। তো আমি সরাসরি এখন প্রোজে চলে যাচ্ছি। গল্পটার নাম হচ্ছে লীলাস ফ্রেন্ড। তার মানে আমরা বুঝতে পারছি গল্পটার ভেতরে ফ্রেন্ডশিপ সংক্রান্ত কিছু একটা ব্যাপার তো অবশ্যই আছে। আমি ইন এ নাটশেল ছোট করে একটু বলার চেষ্টা করছি গল্পটাকে। বাংলায় আগে একটু শুনে নাও তর্জমাটা, তারপরে আমি ইংরেজিতে ডাইরেক্টলি ঢুকে পড়ব। এবং বেশি কথা বলার সুযোগটা আমাদের নেই, কারণ আমরা যতটা পারি আমরা কভার করব এবং যেটুকু বাকি থাকবে পরবর্তীকালে হয়তো কভার করার চেষ্টা করা যাবে। আমাদের সমাজ জীবনে অনেক রকম ব্যাপার আছে। ধরো অর্থনৈতিক বৈষম্য আছে, ক্লাস ডিফারেন্স আছে। ক্লাস ডিফারেন্স মানে শ্রেণী, কারোর বেশি পয়সা আছে, কারোর কম পয়সা আছে, কেউ আমাদের কাস্টের ওপরে ভেদাভেদ আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র দলিত উচ্চবর্ণ নিম্নবর্ণ, এরকম হাজার রকম বিভেদ আমাদের এই ক্লাসে আছে। এবং এক ক্লাসের মানুষ আর এক ক্লাসের মানুষকে কোন নজরে দেখছে, কিভাবে দেখছে, এইগুলো একটা ব্যাপার রয়েছে এবং যেগুলো আমাদের এই গল্পের ভেতরে সমস্তটাকে নিয়ে রিফ্লেক্ট করানো হচ্ছে। এখানে সিদ্ধা নামে একজন কাজের ছেলে, সার্ভেন্ট, সে এসছিল একজন বাড়িতে কাজ করার জন্য এসছিল। তার আসার পরে ওই বাড়ির যে ছোট্ট মেয়েটা, 5 বছর বয়সী মেয়েটা, এইখানে তার সাথে খেলার মেট হয়, প্লেমেট হয়। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, এই জায়গায় একটা জিনিস দেখতে পেলাম যে নিবিড় আচ্ছন্ন হয়ে পড়ছে ওইটুকু বাচ্চা মেয়ে। তার খেলা ছাড়া তো বিশেষ কিছু বোঝে না, সেটাই দরকার আমাদের। তো ওই রকম খেলতে খেলতে তার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে এবং সিদ্ধা সেও তার সঙ্গে জড়িয়ে পড়ে। একটা বন্ধুত্বের সুন্দর সম্পর্ক, একটা বাচ্চাকে ভালোবাসা যেভাবে হয় সেইভাবে সে গড়ে ওঠে। কিন্তু কি আর বলা যায়, দুর্ভাগ্য কিরমভাবে চলে, এই সিদ্ধা তার কিছু চুরির রেকর্ড আছে এবং সেই রেকর্ডের জন্য ঘটনাক্রমে ওই লীলার একটা চেন হারিয়ে যাওয়াতে তার দোষ গিয়ে পড়ে তার উপরে। এইটাই হচ্ছে আমাদের সমাজের সেই সোশ্যাল যে আমাদের চিন্তাভাবনা, সেই জায়গাটার একটা চিত্র এখানে নারায়ণন রিফ্লেক্ট করিয়েছেন। কীরকম, ওই আমরা বলি না, আমরা করতে গিয়েই বলি যে দ্য ম্যান ইজ পুয়ার বাট অনেস্ট। মানে অদ্ভুত ব্যাপার, মানে পুয়ার হলেই যেন ডিসঅনেস্ট হওয়ার একটা প্রবণতা থাকে।
এরকম আমাদের মনের ভেতরে ঢুকে রয়েছে। আর রিচ হওয়া মানেই সে অনেস্ট হবে, এরকম একটা ভাবনা চিন্তা আমাদের মধ্যে রয়েছে। তো যাই হোক, আমাদের দৈনন্দিন জীবনে যেরকম ঘটে, বাড়িতে যিনি কাজ করতে এসছেন প্রথম কিছু হারালে সন্দেহটা তার উপর গিয়ে পড়লো। আমি কিছুই বিচার করলাম না, এদিক ওদিক কিচ্ছু বিচার করলাম না, গিয়ে তার উপরে গিয়ে পড়লো। এবং আলটিমেটলি যখন দেখা গেল গল্পের শেষে যে ও আদৌ কিছু করেনি, অথচ তার বিনিময়ে তাকে পুলিশ, থানা, পুলিশি হয়তো কিছু নির্যাতন সেগুলোও ফেস করতে হয়েছে, কারণ তার ট্র্যাক রেকর্ডে তার চুরি রেকর্ডটা ছিল, তার আগে অনেকগুলো চুরির কেস তার এগেনস্টে ছিল। তো এই যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে থেকে এসছে। আরও আমরা অনেক কিছু এখানে দেখতে পারি, যেরকম দেখতে পারি একটা লোক হতে পারে তার চুরির একটা রেকর্ড ছিল, কিন্তু সে তো ভালো হয়েছিল, তাকে ভালো হওয়ার সুযোগটাও আমি দিলাম না ঠিক মতন করে। সে যখন ভালো হচ্ছে আমি সেই জায়গাটা তাকে কেড়ে দিলাম। এবং একটা সুন্দর বন্ধুত্বের জায়গা, একটা যেখানে এজের কোনো ডিফারেন্স নেই, যেখানে ক্লাসের কোনো ডিফারেন্স নেই, সেই রকম একটা জায়গা থেকে বন্ধুত্বের জায়গাটাও ছেদ করিয়ে দিল এই সামাজিক ব্যবস্থা। এই হচ্ছে মূল গল্পটার জায়গা। আমি স্ট্রেট গল্পেতে আসছি, কারণ দেখতেই পাচ্ছি এই গল্পটা মোটামুটি 3-4 পাতা। এটা এইটুকু সময়ের ভেতরে কতটুকু করতে পারবো আমি জানি না, তবে চেষ্টা করছি যতটা কভার করে দেওয়া যায়। লেট আস কাম স্ট্রেট টু দ্য স্টোরি। লীলাস ফ্রেন্ড আর.কে নারায়ণন, Rasipuram Krishnaswamy Iyer Narayan Swamy is one of the most widely read Indian writers in English. ইংরেজিতে ভারতবর্ষে যারা যারা লিখেছেন তাদের ভেতরে যাদের গল্পগুলো খুব পড়া হয় তাদের একজন হচ্ছেন ইনি। His famous works include Swamy and Friends, The English Teacher, The Guide. এগুলো আছে। Apart from novels, Narayan displayed versatility as an author in his essays, short stories, memoirs and travel books. ওয়ার্ডগুলো এবার খেয়াল করো। ভার্সেটাইলিটি, হ্যাঁ, বহুমুখিতা। বুঝতে হবে একটা লোকের যদি অনেক রকম গুণ থাকে তাকে আমরা ভার্সেটাইলিটি আছে বা ভার্সেটাইল কোয়ালিটিস আছে এরকম বলতে চাই। যেমন ধরো নাও, আমাদের চোখের সামনেই রয়েছেন রবীন্দ্রনাথ বা সত্যজিৎ রায়, এদের আছেন একাধারে গল্প লিখতে পারেন, কবিতা লিখতে পারেন, নাটক লিখতে পারেন, গান গাইতে পারেন, ছবি আঁকতে পারেন, অনেক ট্যালেন্টস। এবং সত্যজিৎ রায়ের ক্ষেত্রে আবার দূরদর্শনের ইয়েও দিতে পারেন, এই তোমার ফিল্মের ডাইরেকশনও দিয়েছেন, অনেক কিছু করেছেন। তো এনার ভেতরেও এরকম ভার্সেটাইলিটি রয়েছে, বহুমুখিতা একজন অথার হিসেবে। কিসে? তার এসেস, তার রচনাগুলোতে, ছোট গল্প এবং মেমোয়ার্স। মেমোয়ার্স হচ্ছে স্মৃতি কাহিনী, এবং ট্রাভেল বুকস, এইগুলো। এবার গল্পের বিষয়বস্তুটা একটু করে বলা আছে তোমাদের এখানে। কি? লীলাস ফ্রেন্ড ইজ টেকেন ফ্রম আর.কে নারায়ণস পপুলার শর্ট স্টোরি কালেকশন দ্য মালগুড়ি ডেজ। ওনার শর্ট স্টোরি কালেকশন যে বইটা আছে মালগুড়ি ডেজ, তোমরা 7, 8 সব জায়গাতেই ওনার যেখানে যেখানে ছিল আর কি পড়েছিলে এগুলো। তো দ্য স্টোরি এক্সপ্লোরস দ্য ইস্যুস অফ দ্য ইন্টারাকশন বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট, প্রেজুডিস অ্যান্ড এক্সপ্লয়টেশনস। ওয়ার্ড মিনিংগুলো এই গল্পটা নিয়ে আসে কি? নিয়ে আসে হচ্ছে এক্সপ্লোর করে মানে বিশ্লেষণ করে বা সামনে নিয়ে আসে। কি আসে? ইন্টারাকশান, ক্রিয়া প্রতিক্রিয়া, কথোপকথন, চাল চলন, মানে একে অপরের সাথে কিভাবে চলছে সেই জিনিসটা। কি? ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, সামাজিক যে আমাদের শ্রেণীগুলো রয়েছে যেগুলো আমি একটু আগে বললাম, সেইগুলোর ভেতরে যে পার্থক্য, এবং কি নিয়ে এসছে? বন্ধুত্ব এবং বিশ্বাস, ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট, অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড এক্সপ্লয়টেশনস। প্রেজুডিস মানে পূর্ব ধারণা। ওই যে বললাম পূর্ব ধারণা, যে ধরেই নিচ্ছি যে বাড়িতে যিনি কাজ করছে সেই হয়তো জিনিসটা নিয়ে গেছে, এই যে পূর্ব ধারণা, বিচারই করলাম না, এটা একটা আনা আছে। আর এক্সপ্লয়টেশন বঞ্চনা বা শোষণ, এই সমস্ত জিনিসগুলোকে একটা ছোট্ট গল্পের ভেতরে বেঁধে নারায়ণ এটা দিয়েছেন। স্টার্ট. Siddha was hanging about the gate at a moment when Mr. Shiv Shankar was standing in front veranda of his house. কি হলো? সিদ্ধা ঘোরাঘুরি করছিল, হ্যাঙ্গিং অ্যাবাউট সিনোনিম লয়টার আছে, তোমার লোফ অ্যাবাউট পড়েছিলে স্বামীনাথনের, লোফ অ্যাবাউট প্লেস অন সানডেজ, এগুলো ছিল। ওয়ান্ডার আছে। তো যাই হোক, ও ঘোরাঘুরি করছিল অ্যাট এ মোমেন্ট, একটা সময়। কোথায়? যখন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট বারান্দা অফ হিজ হাউস, তার ঘরের বাড়ির সামনের বারান্দায় দাঁড়িয়েছিলেন। কি করতে করতে? ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, সার্ভেন্টের মানে চাকরের সমস্যা নিয়ে
তিনি চিন্তা করছিলেন, গভীরভাবে চিন্তা করছিলেন, ব্রুডিং ওভার। স্যার, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? সিদ্ধা আস্কড। সিদ্ধা জিজ্ঞেস করলো, স্যার আপনার কি কোনো চাকরের দরকার আছে? Come in, said Mr. Shivshankar. As Siddha opened the gate and came in, Mr. Shivshankar subjected him to a scrutiny and said to himself, does not seem to be a bad shot. At any rate, the fellow looks tidy. কি হলো? বললো তো ভেতরে এসো। এবার যখন সিদ্ধা দরজাটা খুলে ভেতরে এলো, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু এ স্ক্রুটিনি। স্ক্রুটিনি মানে খুঁটিয়ে পরীক্ষা, সাবজেক্টেড মানে ফেলা, এরকম আর কি। তাকে ওই আপাদ মস্তক, ওই যে পা থেকে মাথা অবধি দেখে, একটু অভিনয় করে দেখালে ভালো হয়, এরমভাবে দেখে না, পা থেকে মাথা অবধি এরমভাবে আপাদ মস্তক দেখা। এই দেখলেন, দেখে উনি বললেন, দেখে তো মনে হচ্ছে না খুব একটা বাজে, নট এ ব্যাড শট। শট মানে প্রকার, এবং পরিষ্কার পরিচ্ছন্নও বটে। Where were you before? He asked. সে জিজ্ঞেস করলো, তুমি কোথায় ছিলে এর আগে? সিদ্ধা said, in a bungalow there, and indicated a big somewhere. বললো ওই দিকের একটা বাংলোতে, বলে একটা কোনো একটা দিক নির্দেশ করলো, ইন্ডিকেট করলো। ইন দ্য ডক্টরস হাউস। মেন সেন্টেন্সটা হচ্ছে, সিদ্ধা said in a bungalow there, in the doctor's house. এই হচ্ছে টোটাল ওর বক্তব্যটা। ওদিকের একটা ডাক্তারের বাংলোতে, ওই দিকে। এইরকম হলো। হোয়াট ইজ হিজ নেম? তার নামটা কি? আই ডোন্ট নো মাস্টার, সিদ্ধা সেড। হি লিভস নিয়ার দ্য মার্কেট। আমি জানি না স্যার, উনি ওই মার্কেটের ওদিকে থাকেন। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে? সেন্ড অ্যাওয়ে ছাড়িয়ে দেওয়া, তাড়িয়ে দেওয়া, এই মানে কি? কেন তারা তোমাকে ছাড়িয়ে দিল বা সরিয়ে দিল? They left the town master, Siddha said, giving a stock reply. Stock মানে বাধা ধরা, রিপ্লাই উত্তর, বাধা ধরা উত্তর। তারা এই শহর ছেড়ে চলে গেছে, লেফট, লিভ লেফট লেফট, তারা এই শহর ছেড়ে চলে গেছে বলে একটা বাধা ধরা উত্তর দিয়ে দিল, চটজলদি উত্তর। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। মেক আপ মানে ডিসিশন নেওয়া, ডিসাইড করা। অনেক রকম ফ্রেজাল ভার্বের অনেক রকম মানে আছে এই মেকআপের। মেকআপ মানে আমরা মেকআপও করি, মেকআপ মানে কম্পেনসেট করা, হাজার রকম মানে আছে। এখানে শ্যুট করবে হচ্ছে ডিসাইড করা। তাহলে সে ডিসাইড করতে পারলেন না। হি কল্ড হিজ ওয়াইফ, তার স্ত্রীকে ডাকলেন। শি লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেড, হি ডাজ নট সিম টু মি ওয়ার্স দ্যান দ্য আদার্স উই হ্যাভ হ্যাড। একে তো দেখে মনে হয় না অনেক বাজে, আমাদের আগে যারা ছিল তাদের থেকে বেশি বাজে। দেখো আগের ক্লাসে আমি যখন টেন্স পড়িয়েছিলাম, এই হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড, হ্যাড হ্যাড এগুলো পড়িয়েছিলাম, খেয়াল করে দেখবে ওখানে এগুলো বলা আছে ইউজগুলো। তো যাই হোক, দেখে তো মনে হয় না আমাদের আগের যেগুলো ছিল তাদের থেকে বেশি বাজে হবে। লীলা, দেয়ার 5-year-old daughter, লীলা তাদের 5 বছর বয়সী মেয়ে। খেয়াল করো, 5-year-old daughter, 5 years হয়নি। হ্যাঁ, যখন এইগুলোর পেছনে একটা করে নাউন ফলো করে তখন আমরা প্লুরাল ফর্মটাকে ইউজ করি না। ধরো 12 বগির গাড়ি, আমরা কি বলবো? 12 বগি কোচ, বগিজ বলবো না। হ্যাঁ, 5 দিনের ম্যাচ, 5 ডে ম্যাচ হয়েছে, 5 days ম্যাচ নয়, কিন্তু দ্য ম্যাচ অফ 5 days, এই হলো ব্যাপার। তো এখানেও তাই, দেয়ার 5-year-old daughter এর মানে হচ্ছে তোমার 5 বছর বয়সী মেয়ে। তার মানে যদি প্রশ্নে থাকে তাহলে বলা হবে লীলা ওয়াজ 5 years old। ঠিক আছে? আচ্ছা, দেয়ার 5-year-old daughter came out to look at Siddha and gave a cry of joy. সে বেরিয়ে এলো। বাবা মা যখন ওই সিদ্ধাকে দেখে কথা বলছে, এই ছোট্ট বাচ্চা মেয়েটা দৌড়ে দৌড়ে বাড়ির বাইরে এলো এবং একটা আনন্দের চিৎকার দিয়ে উঠলো। ও ফাদার, she said, I like him. Don't send him away. Let us keep him in our house. And that decided it. ও বাবা, তুমি ওকে তাড়িয়ে দিও না, ওকে আমাদের সাথে থাকতে দাও। এবং লীলার এই কথোপকথনটুকু, এই আবদারটাই বাবা মা সিদ্ধান্ত নিয়ে নিল এবং লীলা, সিদ্ধা যে থাকবে এই সিদ্ধান্তটা হয়ে গেল লীলার এই কথাটুকুর ওপরে। নাও সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day and 4 rupees a month. দিনে দুবেলা খাবার আর 4 টাকা এক মাসে। ইন রিটার্ন ফর হুইচ, হ্যাঁ, যার কারণে এই টাকাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে হি ওয়াশড ক্লোথস,
সে জামা কাপড় কাচতো, টেন্ডেড গার্ডেন, গার্ডেনটাকে পালন করতো মানে গার্ডেনের রক্ষণাবেক্ষণ করতো, র্যান ইরান্ডস, ইরান্ড মানে হচ্ছে ফাইফরমাস বা টুকিটাকি কাজ, একে ইরান্ড বলে। ইরান্ড কাজের জন্য তাকে দৌড়ে দৌড়ে যেতে হতো, এই এটা নিয়ে আয়, ওই সেটা নিয়ে আয়, এই এটা কর, ওই সেটা কর, এই হচ্ছে ইরান্ড। আর কি চপড উডস, টুকরো টুকরো করে কাটতে হতো, অ্যান্ড লুকড আফটার সিদ্ধা, এবং লুকড আফটার লীলা, লীলাকে দেখাশুনো করতে হতো। কিরম ভাবে হচ্ছে, এবার নেক্সট জায়গায় আসি। Siddha, come and play. Leela would try, and Siddha had to drop any work he might be doing and ran to her. কি হলো, সিদ্ধা এসো খেলো। তখন সিদ্ধার অবস্থাটা হচ্ছে, সিদ্ধা হাতে যে কাজটা নিয়েছিল সেই কাজটা ড্রপ করতে হতো। ড্রপ করা মানে ছেড়ে দিতে হতো। শি হ্যাড টু ড্রপ দ্য ওয়ার্ক, ওই কাজটা ছেড়ে দিতে হতো, এবং ওই যে লীলা ডাকছে, লীলার জন্য সে দৌড়ে দৌড়ে তার কাছে চলে যেতে হতো। কোন কাজটা ছেড়ে দেওয়া হতো? যে কাজটা হয়তো সে হাতে নিয়ে করছিল সেই কাজটা ছেড়ে দিতে হতো, এবং ওর ডাকে ওর পেছন পেছন যেতে হতো ওর কাছে। কখন? অ্যাজ শি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ এ রেড বল ইন হার হ্যান্ড, যখন সে ফ্রন্ট গার্ডেনের সামনে দাঁড়িয়েছিল হাতে একটা লাল বল নিয়ে। প্রসঙ্গত বলে রাখি, বেশি বলার তো সুযোগ পাচ্ছি না, মানে অনেক কিছু এখানে আছে, ন্যারেশন ফ্যারেশনগুলো দেখবে। ধরো এমসিকিউ এর জন্য এখানে একটা খেয়াল রাখবে, মিস্টার শিবশঙ্কর দাঁড়িয়েছিলেন ফ্রন্ট বারান্দা, আর এ দাঁড়িয়ে রয়েছে গার্ডেনে তাদের বাড়ির সামনে, ফ্রন্টে। দুটো খেয়াল রাখতে হবে। ফ্রন্ট গার্ডেনে দাঁড়িয়েছিল, লাল বল হাতে। হিজ কোম্পানি মেড হিম সুপ্রিমলি হ্যাপি। হিজ কোম্পানি মানে সিদ্ধার যে এই সঙ্গটা তাকে চূড়ান্তভাবে সুখী করতো। কারণ এখানে অনেক কথা বলা নেই, আরও হয়তো বলা যেত। ওর তো প্লেমেট ছিল, আর সিদ্ধা ওর তালে তাল দিয়ে চলতো। একটা বাচ্চার সাথে মিশে যাওয়ার যে ক্ষমতা, এটা সিদ্ধার ছিল, এবং যার জন্য লীলা খুব সহজেই ওকে বন্ধু হিসাবে ভাবতে পেরেছে, এবং সিদ্ধা ওইটুকু বাচ্চার প্রতি স্নেহ বলো, ভালোবাসা বলো, তাই দিয়েই ওকে রাখতো। She plunged the ball at him and he plunged it back. সেই বলটা, ওই যে লাল বলটা হাতে ছিল, ডাকতো কি বল ছোড়াছুড়ি খেলা। ও ওর দিকে ছুড়ে দিত, ফ্লাঞ্জ ছুড়ে দিত, এবং সিদ্ধা ওটা ব্যাক করতো ওর হাতে। অ্যান্ড দেন সি সেড, এবং তারপরে সে হয়তো বলতো, নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই। সিদ্ধা ক্লাস দ্য বল, ক্লোজড হিজ আইজ ফর এ সেকেন্ড অ্যান্ড থ্রু দ্য বল আপ। এইবার লীলা বলতো, বলটাকে ওপরে ছুড়ে দাও। এইবার সিদ্ধা কি করতো? বলটা হাতে নিত, কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে বলটাকে নিয়ে ওপরে ছুড়ে দিত। এই when the ball came down again, he said, now this has touched the moon and come. এবার বলটা ছুড়ে দিল, বাচ্চার সাথে কত সুন্দর মিশছে দেখো। ছুড়ে দিয়েই বলছে, দেখো বলটা যেই হাতে এসছে, বলছে দেখো 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 দেখো, বলটা ওই চাঁদ ছুঁয়ে এলো, ওপরে উঠে চাঁদ ছুঁয়ে এলো। এসো এসো, ইউ সি হিয়ার এ লিটল বিট অফ মুন স্টিকিং। দেখো দেখো, এখানে সামান্য একটুখানি মুন লেগে রয়েছে। স্টিকিং লেগে রয়েছে, পার্টিসিপল ইউজ আছে, মুনটা লেগে রয়েছে। লীলা keenly examined the ball for traces of the moon and said, I don't see it. লীলা বলটাকে খুব ভালোভাবে পরীক্ষা করতো, ওইটাকে ট্রেস মানে চিহ্ন, মুনের কোনো চিহ্ন পাওয়ার জন্য, এবং বলতো, না আমি দেখতে পাচ্ছি না। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, তুমি অবশ্যই খুব তাড়াতাড়ি করতে হবে তোমায় এই ব্যাপারে। সেড সিদ্ধা এটা বললো, বিকজ ইট উইল অল ইভাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, নাও হারি আপ। বললো কি, তোমায় তাড়াতাড়ি করতে হবে এই ব্যাপারে, নইলে কি হবে, এই যে মুনটুকু লেগে রয়েছে না, এটা ইভাপোরেট করবে, বাষ্পীভূত হয়ে যাবে, এবং ব্যাক করে মুনের কাছে চলে যাবে। ঠিক আছে, খেয়াল রাখো, বাচ্চা মেয়েকে বলা হচ্ছে গল্পটা, বাচ্চা ভুলানো গল্প। কত ভালো লাগছে বাচ্চাটার। নাও হারি আপ। He covered the ball tightly with his fingers and allowed her to peep through a little gap. হ্যাঁ, এইবার বলটাকে টাইট করে ধরেছে, ধরে একটা এরকম ফুটো করে দিয়েছে, দিয়ে বলছে দেখো দেখো, এখান থেকে উঁকি মেরে দেখো। এই হলো ব্যাপার। Oh yes, said Leela, I see the moon, but is the moon very wet? এবার লীলা ওখানে চোখ রেখে বলছে, হ্যাঁ আমি মুন দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি ও নিজেই জানে। দেখে বলছে যে হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু চাঁদ কি খুব ভিজে? Certainly it is, Siddha said. হ্যাঁ অবশ্যই তাই। What is in the sky, Siddha?
গড হি সেড। এইবার লীলা প্রসঙ্গ পাল্টে বলছে যে আকাশে কি আছে সিদ্ধা? সিদ্ধা বলছে ভগবান। ইফ উই স্ট্যান্ড, আবার প্রসঙ্গ চেঞ্জ হচ্ছে, ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস ক্যান উই টাচ দ্য স্কাই? লীলা বলছে আমরা যদি ছাদের উপরে দাঁড়াই আর হাতটাকে যদি খুব প্রসারিত করে দিই, স্ট্রেচ করি, তাহলে কি আমরা মুন ধরতে পারবো? Not if you stand on the roof here, he said, but you stand on a coconut tree, you can touch the sky. না, তা নয়, রুফের ওপর দাঁড়িয়ে নয়, কিন্তু তুমি যদি কোকোনাট ট্রির মাথায় গিয়ে হাত প্রসারিত করো তাহলে ধরতে পারবে। হ্যাভ ইউ ডান ইট? আস্কড লীলা। লীলা বলে তুমি এরম করেছো? Yes, many times, says Siddha. Whenever there is a big moon, I climb up a coconut tree and touch it. হ্যাঁ, অনেকবার করেছি। যখন একটা বড় চাঁদ হয়, হ্যাঁ, অনেকটা পূর্ণিমা চাঁদের মতো, আমি কোকোনাট ট্রির মাথায় উঠে যাই, হাতটা বাড়াই, ধরে ফেলি। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। আমি উঠি, নারকেল গাছের মাথায় উঠি এবং টাচ করি মুনকে। ডাজ দ্য মুন নো ইউ? মুন কি তোমায় চেনে? ইয়াস, ভেরি ওয়েল। নাও কাম উইথ মি, আই উইল শো ইউ সামথিং এলস। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, খুব ভালো চেনে। এখন এসো তো আমার সাথে, আমি তোমায় অন্য কিছু একটা দেখাচ্ছি। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট। তারা এবার দাঁড়িয়েছিল রোজ প্ল্যান্টের সামনে। যেখানে মুন নিয়ে কথাবার্তাটা হচ্ছে সেটা হচ্ছে রোজ প্ল্যান্টের সামনে। হলো? খেয়াল রাখবে, এগুলো সব এমসিকিউ এর জন্য বা 1 নম্বর প্রশ্নের জন্য। হি সেড পয়েন্টিং, ইউ সি মুন দেয়ার ডোন্ট ইউ? কোয়েশ্চেন ট্যাগ। বলছে, পয়েন্ট করে বলছে, ওই দেখি, ওই পয়েন্টিং করা, একদিকে ইয়ে করে বলা যে দেখো ওই যে মুন এখানে দেখতে পাচ্ছ, ডোন্ট ইউ? হ্যাঁ, কোয়েশ্চেন ট্যাগ হয় এগুলো, পরে গ্রামার আসবে যখন তখন শেখাবো। ইয়েস ইয়েস ইয়েস, নাও কাম উইথ মি, হি সেড, অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড। এবার বললো নাও এসো আমার সাথে। বলে ওকে ওই যে রোজ প্ল্যান্টের সামনে ছিল বাড়িটা, তার সামনে যে গার্ডেন রোজ প্ল্যান্ট, ওখান থেকে গিয়ে ব্যাকইয়ার্ডে গেল, বাড়ির পেছনের দিকে গেল। হি স্টপড নিয়ার দ্য ওয়েল অ্যান্ড পয়েন্টেড আপ। ওই পেছনে গিয়ে একটা কুয়োর সামনে দাঁড়ালো এবং পয়েন্টেড আপ, উপর দিকে আবার নির্দেশ করে দেখালো, পয়েন্ট করে দেখালো। দ্য মুন ওয়াজ দেয়ার টু। মুনটা ওখানেও ছিল, তাই তো? এইটাই তো হয় বাচ্চা ভোলানো। আমরা ছোটবেলায় করেছি না? আমাদেরও ছোটবেলায় বাবা মারা করতো, ওই দেখ চাঁদ আমাদের সাথে সাথে হাঁটছে, করতাম তো, বলতেন। আমরাও আমাদের ছেলে মেয়েদের ছোট যখন ছিল বলেছি। তো এরকমই ওই 5 বছর বয়সীকে বলছে দেখো দেখো মুনটা এখানেও আছে আর কি। এটা পাস্টে আছে, ওটা যেহেতু ন্যারেশন করা সেই জন্য। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার। লীলা হাততালি দিয়ে উঠলো এবং আনন্দের সঙ্গে, আশ্চর্য হয়ে সে চিৎকার করে উঠলো। স্ক্রিম, চিৎকার করা। আমার একটু আগে একটু বলবেন তো? 10 মিনিট একদম। তো এই আর কি, যদি একটু সময় পাই তাহলে আরো কিছু আলোচনা করা যাবে। তো এই হলো ব্যাপার। দ্য মুন হিয়ার, ইট ওয়াজ দেয়ার, হাউ ইজ ইট? লীলা খুব আনন্দে চিৎকার করছে, আরে আরে মুনটা ওখানেও ছিল, মুনটা এখানেও কি করে হলো? আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট। আমি বলেছি ওকে ফলো করতে, আমাদের পেছন পেছন আসতে, বলে সিদ্ধা বলছে। লীলা ran in and told her mother, Siddha knows the moon. লীলা এটা শুনে খুব আনন্দ পেয়েছে। ও সজোরে দৌড়ে চলে গেল ভেতরে ঘরের মধ্যে এবং তোমার মাকে বলল সিদ্ধা মুনকে জানে, চেনে, মানে মুনের সাথে কথাবার্তা হয়। অ্যাট ডাস্ক, ডাস্ক মানে বোঝো গোধূলি, ডন মানে উষা, ডাস্ক মানে গোধূলি, সূর্য পড়ে গেছে এরকম লাইট একটু আছে, ডাস্ক। ডাস্কে হি ক্যারেড হার ইন। এখানে খেয়াল করো, প্রোনাউনগুলো বুঝে বুঝে কিন্তু উত্তর করবে। হি ক্যারেড হার ইন মানে সিদ্ধা ওকে ঘরের মধ্যে নিয়ে গেল। অ্যান্ড শি হেল্ড এ ক্লাস ফর হিম, এবং সে একটা ক্লাসের ব্যবস্থা করতো তার জন্য। শি হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিলস। কি ছিল লীলার? একটা বাক্স ছিল, তাতে ক্যাটালগস ছিল। ক্যাটালগস বলতে তোমার কতগুলো তালিকা, ফর্দ বা ওই খাতা টাইপের ব্যাপার, এরকম বলতে পারো। ইলাস্ট্রেটেড বুকস মানে তোমার চিত্রায়িত করা কিছু খাতা, মানে ড্রয়িং বুকের মতো। অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিলস। স্টাম্পস অফ পেন্সিলস মানে ইউজ করা হয়ে গেছে, ফেলে দেওয়া হয়েছে অবশিষ্ট কিছু পেন্সিল, ভাঙাচোরা,
এইরকম স্টাম্পস অফ পেন্সিলস রয়েছে ওই বক্সটায়। প্রশ্ন হবে কি কি ছিল ওই বক্সে? ইট গেভ আর গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা। লীলাকে খুব আনন্দ দিত, গ্রেট জয়, বিরাট আনন্দ দিত সিদ্ধার টিচার হয়ে খেলা। তোমরা খেয়াল করবে রবি ঠাকুরও ঠিক এরকম টিচার খেলা খেলতেন। ওই রেলিংগুলোকে রেলিংয়ের ওই ইয়েগুলোকে স্টুডেন্ট বানিয়ে উনি পড়াতেন, অঙ্ক পড়াতেন, ইংরেজি পড়াতেন, খেলা, বাচ্চার খেলা এটা। তো এও টিচার খেলতো। কিভাবে খেলতো? She made him squat on the floor with a pencil between his fingers and a catalog in front of him. তাকে স্কোয়াট, উবু করে বসাতো, বসিয়ে তার 2 আঙুলের ভেতরে একটা পেন্সিল ঢুকিয়ে দিয়ে একটা ক্যাটালগ সামনে দিয়ে রাখত। She had another pencil and a catalog and commanded, now write. এবার সেও একটা ক্যাটালগ নিত, একটা পেন্সিল নিত, নিয়ে বলতো নাও এবার লেখো আমার মতো, এই আর কি। And he had to try and copy whatever she wrote in the pages of her catalog. এবং তাকে কপি করতে হতো, হি হ্যাড টু কপি, তাকে কপি করতে হতো। কি জিনিস? যেটা লীলা আঁকছে বা লিখছে ওই দেখে দেখে লিখতে হতো বা আঁকতে হতো। She knew 2 or 3 letters of the alphabet and could draw a kind of cat or crow. হচ্ছে ক্যাট অ্যান্ড ক্রো। এবার লীলাও তো 5 বছর বয়স, কি করতে পারতো? অ্যালফাবেটের 2 কি 3টে লেটার এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট লিখতে পারতো, আর আঁকতে পারতো ওই একটা কোনো ধরনের একটা কাক অথবা বেড়াল, যেরকম একটা খুশি একটা কাক বেড়াল মতন আঁকতো কোনো একটা ধরনের। বিভিন্ন ধরনের বাচ্চাদের আঁকা হয় তো, কারোটা সুন্দর, অতি সুন্দর, কোনো একটা মোটামুটি একটা আঁকলাম কিছু একটা এরকম টাইপের একটা, তো কোনো একটা প্রকারের একটা বেড়াল দেখলে মনে হতো বেড়াল অথবা কাক, এরকম ধরনের ছবি আঁকতে শিখেছিল। এই 2-3টে জিনিস। বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি। কিন্তু এই যে কোনোটাই, সিদ্ধা তো লেখাপড়া জানে না, সিদ্ধার কোনোটাই কপি করতে পারতো না, সামান্যতম চূড়ান্তভাবে রিমোটলি, রিমোটলি কপি করতে পারতো না, তার ধারে কাছেই আসতো না। এই হলো ব্যাপার আর কি। তারপর কি হলো? She said, examining his effort, is this how I have drawn the crow? এইবার ওই তো আঁকা টাকা হলো, সিদ্ধার ইয়েটা নিয়েছে, খাতা নিয়ে বলছে এই এটা কি এরকম, আমি যেরকমভাবে এঁকেছি এটা কি এরকম? হাউ ইট ইজ ইট হাউ আই হ্যাভ ড্রন দ্য কি ক্রো, আমি যেভাবে কাকটা এঁকেছি এটা এরকম হয়েছে? ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি, এটা কি এরকম যেভাবে আমি বি লিখেছি? কি লিখেছো এসব? সে পিটিড হিম, খুব করুণা করতো তাকে। ও সিদ্ধা, মানে ব্যাপারটা এরকম, ও সিদ্ধা করো না, একটু ঠিক করে করো না, এসো আমি করছি, এই হলো ব্যাপার। অ্যান্ড রিডাবলড হার এফর্টস টু টিচ হিম, এবং তার যে প্রচেষ্টা সেটাকে পুনরায় ডাবল করে দিত, আরও বাড়িয়ে দিত, দিয়ে চেষ্টা করাতো যে লেখো, এইভাবে লিখতে হয়। বাট দ্যাট গুড ফেলো, ওই ভালো মানুষটা, though an adept at controlling the moon, was certainly incapable of applying the pencil. কিন্তু ওই ভালো লোকটা, যে নাকি অ্যাডেপ্ট মানে স্কিলফুল, দক্ষ, যে নাকি দক্ষ, এটা একটা রসিকতা, যে নাকি দক্ষ, অর্থাৎ এটা রসিকতা করছেন, যে নাকি খুব দক্ষ চাঁদকে কন্ট্রোল করার ব্যাপারে, সে নাকি সম্পূর্ণভাবে আটারলি ইনকেপেবল, অক্ষম, সম্পূর্ণভাবে অক্ষম টু প্লাই দ্য পেন্সিল, প্লাই মানে চালনা, পেন্সিল চালনা করতে সে সম্পূর্ণভাবে অক্ষম। তার মানে যে লোকটা নাকি চাঁদকে কন্ট্রোল করে এত সহজে, সে নাকি পেন্সিলটা চালাতেই পারে না। Consequently, it looked as though Leela would keep him there, pinned to sit till his teeth in flexible wrist cracked. এটা কি হলো? ওই যে চালাতে পারছে না, কনসিকুয়েন্টলি, পরিণামে, অ্যাজ এ রেজাল্ট, কি করতো সিদ্ধা, কি করতো? এটা মনে হতো লীলা তাকে ওখানেই রেখে দেবে এবং
পিন দিয়ে গেঁথে দেওয়ার মতন করে বসানো আর কি, মানে ওখানে জোর করে চেপে বসিয়ে রাখবে। ওইখানে যতক্ষণ না তার স্টিফ, শক্ত, ইনফ্লেক্সিবল, হ্যাঁ, যেটা ফ্লেক্সিবল হয় না, মানে নড়ে না চড়ে না, এরকম তার রিস্টটা যতক্ষণ না মুচড়েও লেখাতে পারছে, ওই ছোটোবেলায় মায়েরা যেমনভাবে প্র্যাকটিস করায় সেই রকম এই রিস্টটাকে যতক্ষণ না ঘোরাতে পারছে ততক্ষণ অবধি তাকে ছাড়া নেই, মানে তোমায় লিখতেই হবে, বি লেখা শেখো, এই ঘোরা, এই ব্যাপার। He sought relief by saying, I think your mother is calling you in to dinner. কি হলো? সিদ্ধার্থ ওষ্ঠাগত প্রাণ, ও এখন রিলিফ চাইছে, স্বস্তি চাইছে। এবার ও করতে পারছে না, তো ওর মনে হলো কিছু একটা করে ওকে ওখান থেকে সরাই। তো কি করাই? ওর হঠাৎ মাথায় এসে বলছে, এই শোনো শোনো শোনো, তোমার মা না তোমায় ভেতরে ডিনারের জন্য ডাকছে বোধ হয়। অ্যান্ড লীলা উড ড্রপ দ্য পেন্সিল অ্যান্ড রান আউট অফ দ্য রুম। লীলা পেন্সিলটা রাখতো, মা ডেকেছে, শুনেছে এটা, তাই দৌড়ে চলে যেত ওইখানের থেকে ঘরে, ওই ঘর থেকে বেরিয়ে যেত, রান আউট অফ দ্য রুম। অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড, এবং এইভাবেই স্কুলের এই সময়টা শেষ হতো। আফটার ডিনার লীলা র্যান টু হার বেড। ডিনারের পরে লীলা তার বিছানায় চলে যেত, দৌড়ে দৌড়ে চলে যেত, মানে র্যান টু হার বেড মানে বেডের দিকে যেত, ঘুমোতে যেত। র্যান টু হার বেড। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি। সিদ্ধাকে তৈরি থাকতে হতো একটা গল্প নিয়ে। কিরম গল্পগুলো? হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর, খেয়াল রাখবে, ওই লেখাতে পড়াশোনার ক্লাসে ওকে স্কোয়াট করাতো, উবু করে বসাতো, আর এখানে ফ্লোরের ওপর বসছে। খুব খেয়াল রাখবে, আমি সময় পেলে নাম্বার ডিভিশনসগুলো বলবো, এমসিকিউ এ খুব ইম্পর্টেন্ট, বা 1 নম্বর প্রশ্নে। তাহলে ফ্লোরের ওপরে বসতো নিয়ার দ্য বেড, and told incomparable stories of animals in the jungles, of gods in heaven, of magicians who could conjure up golden castles and fill them with little princes and their pets. কি গল্প বলতে হতো? সমস্ত অতুলনীয় গল্প, সব সমস্ত পশু পাখিদের গল্প, যারা পশুদের গল্প, জঙ্গলের পশুদের গল্প, এবং বলা হতো হচ্ছে তোমার স্বর্গের দেবতাদের গল্প, অথবা ম্যাজিশিয়ানসদের গল্প। কোন ম্যাজিশিয়ানস? যারা নাকি ম্যাজিক করে, হ্যাঁ, এনে ফেলতো, কনজিওর করতো, কনজিওর মানে ম্যাজিক করে এনে ফেলা, হ্যাঁ, এনে ফেলতো কাদের? সব কাসেল তৈরি করতো, সব দুর্গ তৈরি করতো, এবং সেটা ভর্তি করে দিত সমস্ত রাজকন্যাদের দিয়ে, তাদের পোষ্যগুলোর সাথে, পেটস দিয়ে ভর্তি করে দিত। এইরকম সব গল্প লীলাকে বলা হতো। ডে বাই ডে সিদ্ধা ক্লাঞ্চ ক্লোজার টু হিম। এই যে এত সুন্দর খেলার একটা চলছে, ধীরে ধীরে দিনের পর দিন যত যাচ্ছে লীলা জড়িয়ে পড়ছে সিদ্ধার সাথে। ক্লাঞ্চ জড়িয়ে পড়ছে। কিসে জড়িয়ে পড়ছে? এই তোমার খেলার সঙ্গী, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এতে জড়িয়ে পড়ছে। She insisted upon having his company all her waking hours. সে ইনসিস্ট করতো, তাকে প্ররোচনা দিত, বা তাকে চাইতো, হ্যাঁ, সমস্ত সময়টা নিতে। কোন সময়টা? যতক্ষণ সে জেগে থাকতো, জেগে থাকার সময়গুলোতে, ওয়েকিং আওয়ার্স, যতক্ষণ সে জেগে আছে সে চাইতো সিদ্ধা ওর সাথে সাথে চলবে। She was at his side when he was working in the garden or chopping wood, and accompanied him when he was sent on errands. তাহলে সিদ্ধা যখন বাড়ির হাউসহোল্ডস অন্যান্য কাজগুলো করছে, সব সময় তার পাশে রয়েছে। কখন? যখন কাঠ কাটছে, যখন তোমার গার্ডেনের কাজ করছে, যখন তোমার কোনো পারফরম্যান্সের কাজে বা টুকিটাকির কাজে যখন বাইরে যাচ্ছে, সব সময় লীলা তার সঙ্গী, অ্যাকাম্প্যানিড, সঙ্গী হয়ে রয়েছে। One evening he went out to buy sugar and Leela went with him. একদিন সন্ধ্যাবেলা, এই প্রশ্ন হতে পারে এমসিকিউ, খেয়াল রাখবে, কখন চিনি কিনতে বেরিয়েছিল? ঠিক আছে, সন্ধ্যাবেলা। লীলা তার সঙ্গে গেল। When they came home, Leela's mother noticed that a gold chain Leela had been wearing was missing. যখন তারা ফিরে এলো, লীলার মা নোটিশ করলো, লক্ষ্য করলো, দেখতে পেল যে গোল্ড চেন, হ্যাঁ, লীলা যেটা পড়েছিল, হ্যাড বিন ওয়ারিং, আগে থেকে পড়েছিল, পাস্টে হচ্ছে তো,
হ্যাড বিন ওয়্যারিং, যেটা আগে থেকেই পরা ছিল আগে, ওয়াজ মিসিং, ওটা হারিয়ে গেছে, নেই। হোয়ার ইজ ইয়োর চেন? তোমার চেন কোথায়? লীলা লুকড ইনটু হার শার্ট, সার্চড অ্যান্ড সেড, আই ডোন্ট নো। মা জিজ্ঞেস করলেন, তোমার চেন কোথায়? লীলা ওইটুকু বাচ্চা মেয়ে, এই দেখলো টেকলো, আমি জানি না, আই ডোন্ট নো। Her mother gave her a slap and said, how many times have I told you to take it off and put it in the box? Put it in, put in, ভেতরে রাখা, আর টেক অফ, খুলে ফেলা, ঠিক আছে? আবার প্লেনও টেক অফ করে, হ্যাঁ, ওই চাকাও তুলে নেওয়া হয় তো, টেক অফ, ফ্রেজাল ভাব। তাহলে একটা চড় মেরে দিয়ে বলছে, বাচ্চা তো মা রেগে গেছে, যা হয় এক চড়। আর বাচ্চা ওই চেন টেনের ব্যাপারে বোঝেটা কি? কিছুই বোঝে না, 5 বছর বয়স। ও বলছে আমি জানি না কোথায় আছে ওই চেন। ওর কাছে শোনাও যা, দড়িও তাই, একই ব্যাপার, ও বোঝে না ওগুলো। তো বলেছে আমি জানি না। আর মা তো বোঝেন, মা ওই জন্য রেগে আছেন, সোনার চেন হারিয়েছে, এক চড়। ছেলে বলছে, কতবার বলেছি তোমায় এটা খুলে রাখতে হবে, এবং এটা বাক্সের মধ্যে রেখে দাও। Siddha, Siddha, she shouted at a moment later. As Siddha came in, Leela's mother threw a glance at him and thought the fellow already looked queer. এই যে সেই প্রেজুডিসের জায়গাটা আসছে ধীরে ধীরে। কি প্রেজুডিস? পূর্ব ধারণা, আগে থেকেই ধরে নিচ্ছি, ঠিক আছে? কিরকম? সিদ্ধা সিদ্ধা বলে ডাকলাম, যেই সিদ্ধা এলো, সিদ্ধাকে দেখেই তার মনে হলো ওকে তো অদ্ভুত লাগছে, কুয়ার, স্ট্রেঞ্জ, আনইউজুয়াল, এরকম লাগছে, ঠিকঠাক লাগছে না, এই হচ্ছে ব্যাপারটা। সে আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, খুব স্বাভাবিকভাবেই বললো, এই ওর চেনটা কোথায়, মানে চেনের ব্যাপারে জিজ্ঞেস করলো। হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই, তার গলা শুকিয়ে গেল এটা শুনে। কার? সিদ্ধার। হি ব্লিঙ্কড অ্যান্ড আনসার্ড দ্যাট হি ডিড নট নো। সে চোখ পিট পিট করে বলল, আমি তো জানতাম না, মানে সে জানতো না, ন্যারেশনে আছে তো সেই জন্য এইভাবে বলা, সে জানতো না। শি মেনশন দ্য পুলিশ অ্যান্ড শাউটেড অ্যাট হিম, মানে মেনশন মানে উল্লেখ করলো, পুলিশের উল্লেখ করলো এবং তার উপরে চেঁচালো। তার মানে এটা যদি ডায়লগায় আসতো তাহলে বলতো, এই তোমায় পুলিশে দেবো বলে চিৎকার করা শুরু, এরকম আর কি। সেটাকেই বলা হচ্ছে ন্যারেশন করলে, শি মেনশন দ্য পুলিশ অ্যান্ড শাউটেড অ্যাট হিম। She had to go back into the kitchen for a moment because she had left something in the oven. এবার মহিলাকে ফিরে যেতে হয়েছিল কিচেনে, ওই বলে কই আবার কিচেনে চলে যেতে হয়েছিল, কারণ তার মাথায় এসছে ওভেনের ওপরে, কিচেনের ওভেনের ওপরে কিছু একটা বসিয়ে এসছি বলেই উনি ওই ডায়লগটা দিয়েই চলে গেছেন কিচেনে। লীলা ফলোড হার হোয়াইনিং মানে ঘ্যান ঘ্যান করা। কি? গিভ মি সাম সুগার মাদার, আই এম হাংরি, আমায় একটু চিনি দাও, আমি খুব আমার খিদে পেয়েছে, আমায় চিনি দাও। তার মানে বাচ্চারা যা করে, মা তো দৌড়ে চলে গেছে, এবার মায়ের পেছনে পেছনে যাচ্ছে, ও মা একটু আমায় চিনি দাও না, আমার খিদে পেয়েছে। ওর তো শোনাচ্ছেন মেন নিয়ে কিছু যায় আসে না, ও বোঝেও না। তো ন্যাচারালি ও ওই প্রসঙ্গে গেছে, মা রান্নাঘরে গেছে, ও ওর পেছন পেছন দৌড়চ্ছে, ও মা আমার খিদে পেয়েছে, আমায় চিনি দাও, এই ঘ্যান ঘ্যান করছে বসে। When they came out again and called, Siddha, Siddha, there was no answer. Siddha had vanished into the night. কি হলো? রান্নাঘর থেকে যখন তারা ফিরে এলো, আবার এসেই মাদার আবার চিৎকার করছেন, সিদ্ধা সিদ্ধা, এসে দেখলো কোনো উত্তর নেই। সিদ্ধা ওই রাতের অন্ধকারে ভ্যানিশ, হাওয়া হয়ে গেছে, হ্যাঁ, নেই আর। Mr. Shivshankar came home an hour later, 1 ঘন্টা পরে মিস্টার শিবশঙ্কর ঘরে এলেন। অফিসে যান তো, অফিস থেকে ঘরে এলেন। Grew very excited over all this, খুব উত্তেজিত হয়ে পড়লেন এই ব্যাপারে। কি হলো, এরকম কেন হলো, মানে কি করব এই চিন্তা, এখন আমার পুলিশ যেতে হবে, এই জিনিসটাকে দেওয়া আছে, খুব এক্সাইটেড হয়ে পড়লেন, উত্তেজিত। Went to the police station and lodged a complaint, চলে গেলেন পুলিশ স্টেশন, এবং লজ করা মানে দাখিল করা, একটা কমপ্লেইন্ট, একটা অভিযোগ দাখিল করলেন, মানে জেনারেল ডায়েরি বলতে পারো, এরকম জিনিসটা করলেন। আফটার হার মিল, লীলা রিফিউজ টু গো টু বেড। আই ওয়ন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ। এবার ডিনারের পরে লীলা বিছানায় গেল,
গিয়ে বলছে আমি ঘুমাবো না যতক্ষণ না সিদ্ধা আসছে আর আমায় কোনো গল্প বলে। I don't like you, mother. You are always abusing and overing Siddha. Why are you so rough? বাচ্চার মন, ঠিক আছে, সিদ্ধার সাথে হয়তো রাফ ব্যবহার করতেন। কিরে গেলি না, এই চলি না, এই সবসময় একটা ইয়ে করা আর কি। তো এই কতবার বলেছি সবসময় একটা বকা বকা স্টাইল। তা সেটাই বলছে মা, লীলা ওর তো খেলার সঙ্গী, ওর তো বন্ধু, তা ওকে বকলে ওর গায়ে লাগছে, সেই জন্য এই ফিলিংসটা ওখানে দেখানো আছে যে মা আমার তোমায় ভালো লাগে না, তুমি সব সময় ওকে অ্যাবিউজ করতে, গালাগাল দিতে, হ্যাঁ, বা বাজে ব্যবহার করতে, তুমি ওকে ওরিং করতে মানে টেনশনে রাখতে, উৎকণ্ঠায় রাখতে, হ্যাঁ, তুমি এত রাফ কেন, এত বাজে কেন, পোলাইট, রাফের অপোজিট পোলাইট, তুমি এত রাফ কেন। দেখেছো এইখানেও একটা জিনিস অথার রিফ্লেক্ট করালেন যে যে মানুষই হোক তার সাথে রাফ বিহেভিয়ার করতে নেই, এইটা বোঝার ব্যাপার। বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন। টেক অ্যাওয়ে, নিয়ে চলে যাওয়া। অ্যাওয়ে জিনিসটা অনেক সময় এইভাবে আসে, বুঝতে হবে। ফ্লাই অ্যাওয়ে, উড়ে চলে যাওয়া, বুঝেছো? তা প্রিপোজিশনের ইউজগুলো এইভাবে বুঝবে। তা টেক অ্যাওয়ে, ও তোমার ওই চেনটা নিয়ে চলে গেছে। লেট হিম, ইট ডাজন্ট ম্যাটার, টেল মি আ স্টোরি। নিয়ে গেছে তো নিয়ে গেছে, যেতে দাও, এটা কোনো ব্যাপারই না, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না, তুমি আমায় গল্প বলো। বাচ্চা মেয়ে তো শোনাচ্ছেন কি বোঝে। স্লিপ স্লিপ সেড মাদার অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ। লাই ডাউন, শুইয়ে দেওয়া। ঘুমো বাবা ঘুমো, তার কোলে শুইয়ে দেওয়ার চেষ্টা করে মা বলল এটা। টেল মি এ স্টোরি মাদার, লীলা সেড। মা আমায় একটা গল্প বলো, লীলা বলছে। It was utterly impossible for her mother to think of a story now. এটা একদমই সম্ভব ছিল না মায়ের পক্ষে, ইম্পসিবল ছিল, আটারলি একদম ইম্পসিবল ছিল তার মায়ের পক্ষে এই মুহূর্তে একটা গল্প বলা। কেন কেন এটা ইম্পসিবল ছিল? কারণ মাথা এখন অন্য টেনশন হয়ে রয়েছে। কিরম টেনশন? হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড, তার মনটা এখন বিক্ষিপ্ত হয়ে রয়েছে। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি। সিদ্ধার চিন্তাটা, যত সিদ্ধার কথা ভাবছে তার ভয় হচ্ছে, কারণ প্রেজুডিস তো, পূর্ব ধারণা অলরেডি ধরে ফেলেছে, ভাবছে যে ও চুরি করেছে। এবারে চুরি রিলেটেড ও কী কী ভাবতে পারে দেখো আসছে কি কি। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট। ভাবছে এই যে লোকটা, এই লোকটা বাড়ির সমস্ত হাউসহোল্ড সমস্ত বিষয়গুলো জানে, বাড়ির সমস্ত বিষয়গুলো জানে, এবং রাত্রিরে আসবে, এসে হয়তো আসতে পারে এবং সব লুট করে নিয়ে চলে যেতে পারে বাড়ির সব কিছু। She shuddered to think what a villain she had been harboring all these days. এইটা ভেবে সে আতকে উঠছে, শিউড়ে উঠছে, হ্যাঁ, যে কি ধরনের একটা বাজে লোক, ভিলেইন, তারা হারবারিং করছিল, মানে রাখছিল, আশ্রয় দিয়েছিল, থাকতে দিয়েছিল। স্যারকে একটু থামাবো এবং অনুরোধ করব একটু সংক্ষিপ্ত আকারে যেন স্যার বুঝিয়ে দেন, কারণ আমাদের হাতেও কিন্তু সময় খুবই অল্প, তাই স্যার যদি একটু সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দেন। হ্যাঁ, চেষ্টা করছি আর যতটুকু হতে পারে এই আর কি। It was God's mercy that he had not killed the child for the chain. Sleep, Lila, sleep. She cajoled. Cajoled মানে তোমার মিষ্টি করে করে বাচ্চা ভোলানো কথা, হ্যাঁ। Can't you tell the story of the elephant? Lila asked. কি হলো? ওই যে ভাবছেন যে হয়তো রাত্রে ঢুকে পড়তে পারে, ঢুকে পড়ে আমাদের বাচ্চাটাকে মেরেই ফেলতে পারতো শোনাচ্ছেনের জন্য, এটাও ভাবছে। এইসব ভেবে ভয় হচ্ছে, ভয় হওয়ার সাথে সাথেই তার মনে হচ্ছে বাবা ঘুমো, হ্যাঁ। তো এরকম একটা ব্যাপার ক্যাজুয়াল করে বলছে। এবার লীলা সে বলছে তুমি কি হাতির গল্পটা বলতে পারো না? না পারি না, মা রিপ্লাই। লীলা মেড এ নয়েজ অফ ডেপ্রিকেশন and asked, why should not Siddha sit in our chair, mother? Mother did not answer the question. লীলা বলল সিদ্ধা কেন আমাদের চেয়ারে বসতে দিতে না, মানে বাড়ির কাজের তো সার্ভেন্ট, তাকে বসতে দেবে না চেয়ারে, সোফায় বসতে দেবে না, খাটে বসতে দেবে না, এসবগুলো তো আছে। কিন্তু বাচ্চা তো এসব বোঝে না, ক্লাস ডিফারেন্স বোঝে না। বাচ্চা বলছে তুমি কেন ওকে আমাদের চেয়ারে বসতে দিতে না?
মা কোনো উত্তর দেয়নি। লীলা said a moment later, সিদ্ধা ইজ গান, এই ইজ গান আর হ্যাজ গান পরে কোনোদিন সময় পেলে বলে দেবো। ইজ গান মানে গান ফর এভার, পৌঁছে গেছে, যেখানে যাওয়ার সেখানে পৌঁছে গেছে। সিদ্ধা ইজ গান বিকজ হি উডন্ট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু। সিদ্ধা বলছে ওকে ও চলে গেছে, পার্মানেন্টলি চলে গেছে এই কারণে যে ওকে অ্যালাউ করা হতো না আমাদের ঘরের মধ্যে শুতে দেওয়ার জন্য, যেরকমটা আমরা শুই ঘরে, ওকে ঘরে শুতে দেওয়া হতো না, বাইরে শুতে ঘরে। Why should he always be made to sleep outside the house, mother? I think he is angry with us, mother. বলছে ওকে, ও আমার মনে হয় ও খুব রেগে গেছে কারণ ওকে ঘরের বাইরে শুতে দেওয়া হতো। By the time Mr. Shiv Shankar returned, Leela had fallen asleep. He said, "What a risk we took in engaging that fellow." ইতিমধ্যে ওই যে পুলিশ স্টেশনে গেছিলেন উনি, ফিরে এলেন শিবশঙ্কর, এসে ততক্ষণে লীলা ঘুমিয়ে পড়েছে। এবার এসে উনি বলছেন কি ধরনের লোক আমরা রেখেছিলাম, হ্যাঁ, কি রিস্ক নিয়ে ফেলেছিলাম। ইট সিমস, এটা মনে হয় হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, ও তো খুব পুরনো পাপী, পুরনো আসামি। He has been in jail half a dozen times for stealing jewelry from children. ও তো হাফ ডজন টাইম চুরির, বাচ্চাদের জুয়েলারি চুরির অপরাধে ও তো জেল হয়েছিল। From the description I gave, the inspector was able to identify him in a moment. আমি যে বর্ণনা দিয়েছিলাম ওর সম্পর্কে, তাতে ইন্সপেক্টর এক মুহূর্তে ওকে বের করে ফেললো। হ্যাঁ, ওর যে চেহারা ছবির বর্ণনা দিয়েছিলাম এক মুহূর্তে বার করে ফেললো। Where is he now? asked the wife. এবার মিসেস শিবশঙ্কর জিজ্ঞেস করছেন সে এখন কোথায়, খুব উৎকণ্ঠা তো, কোথায় ও এখন? The police know his haunts. পুলিশ ওর ডেরাগুলো জানে। হাউন্ডস মানে ডেরা বা ঘোরাঘুরি করার জায়গা, এই হাউন্ডসগুলো পুলিশ জানে। They will pick him up very soon. তারা ওকে খুব তাড়াতাড়ি তুলে নেবে মানে অ্যারেস্ট করে নেবে। Don't worry, ঘাবড়িও না। The inspector was furious that I didn't consult him before employing him. ইন্সপেক্টর খুব রেগে গেছিলেন যে যখন তিনি জেনেছিলেন যে আমি ওনাকে ইনফর্ম করিনি ওর ব্যাপারে এমপ্লয়মেন্ট দেওয়ার সময়। অ্যাকচুয়ালি সিস্টেমটা হচ্ছে আমাদের এখানেও এখন আছে, ভাড়াটেই আসুন আর যেই আসুন পার্মানেন্টলি বা টেম্পোরারিলি শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য থাকতে, তো নিয়ম হচ্ছে পুলিশ স্টেশনে ইনফর্ম করা তার আইডি বা ধরো ভোটার কার্ড, আই কার্ড এইসব দিয়ে। তো এইগুলো করায়নি, কিছুই করে, তখন ভোটার কার্ড, আই কার্ড তো ছিল না। সিস্টেমটা বলছিল যে তুমি কাউকে এমপ্লয় করছো, তুমি গিয়ে পুলিশে জানাবে তো যে আমি অমুক লোক এক জায়গায় থাকে, তাকে আমি এমপ্লয় করছি, এমপ্লয়মেন্ট দিচ্ছি। স্যার আমাদের হাতে একদমই সময় বলতে গেলে নেই, তাই যদি খুব সংক্ষেপে দু চার কথার মধ্যে গল্পটা শেষ করে। হ্যাঁ, তাহলে এবার এটা শেষ করে দিচ্ছি এখানে ছোট ছোট করে। আসলে পুরোটা হবে না, আমি তো শুরুতেই বলে দিয়েছিলাম, কারণ এটা সম্ভব নয়। এই ক্লাসটা করতে গেলে মোটামুটি 1.5-2 ঘন্টা তো লেগেই যায়। তো এটা আমি ছোট করে বলছি। এখানে এটা এবার পুলিশকে নিয়ে এলো, পুলিশ বললো এইসব ব্যাপার। এবার কয়েকদিন পরে পুলিশ নিয়ে এলো তাদের ইন্সপেক্টরকে, এ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা নিয়ে এলো। ওকে দেখেই সিদ্ধা দৌড়ে গেল এবং দৌড়ে যাওয়ার পরে বলছে ডোন্ট গো নিয়ার হিম, দ্য ইন্সপেক্টর সেড স্টপিং হার। ইন্সপেক্টর বলছে তুমি ওর কাছে যেও না। কেন যাবো না? হি ইজ এ থিফ, হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইওর গোল্ড চেন। এখানে অনেক কথাবার্তা হয়ে মিস্টার শিবশঙ্কর আর মিসেস শিবশঙ্কর ওকে বলছে বাবা তুমি বলে দাও চেনটা কোথায় আছে। ও বলবে না। ইন্সপেক্টর ওকে বলছে দেখো এই জায়গাটায় পড়ো, ইভেন নাও ইট ইজ নট টু লেট, রিটার্ন ইট। তুমি এটা বলে দাও, আমি তোমায় I will let you go provided you promise to do such a thing again, provided you promise not to do such a thing again. বলছে পুলিশ ইন্সপেক্টর বলছে আমি তোমায় ছেড়ে দেবো এবং এই ব্যাপারে কিচ্ছু করবো না যদি তুমি এটা প্রমিস করো যে তুমি এটা আর করবে না। একদমই তাই। এবং স্যার আজকের মতো কিন্তু শেষ করতে হবে অনুষ্ঠান, কারণ আমাদের হাতে সময় আর একদমই নেই। দেখা হবে পরবর্তী পর্বে তোমাদের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে ছিলেন স্যার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ক্লাস 11-এর ইংলিশ নিয়ে আজকে পড়ালেন। তোমাদের সঙ্গে ছিলাম আমি প্রণয়। দেখা হবে পরবর্তী পর্বে এডুকেশন অনলাইনে। দেখতে থাকো পরের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার।